মামা হ্যাঁ কি জন্য ডেকেছিলেন বলেন। এই দেখো পেয়েছি পরে আগে কমর বাগনি জামাই তোমার সাদে ওতে দেখছে নাই এই দেখো। ওই মরার কাঠি ঢিঙ্কা চিকা তো দেখি নেই, আমি তো ওইভাবেই উঠেছি মামা। যাক বাঁচলাম। যাই হোক বাবা, ওদিনের কথাবার্তা শুনিয়ে তোমার আমার মোটামুটি একেবারে যে খারাপ লাগছে হ্যাঁ কইতে আসি না, আবার একেবারে যে ভালো লাগছে হ্যাঁ কই না, এটা মাঝামাঝি জায়গায় আছে। কিন্তু ডাকছি তোমারে এই কারণে যে তোমার লগে আমার কিছু রইল বোঝাপড়া আছে। তুমি আমার ভাগ্নিরে পছন্দ করো, বেশ ভালো কথা, মানিয়ে নিলাম। এখন মূল যে বিষয়টা হইলো, ঘটনা হইলো যে মোর ভাগ্নিরে যে তুমি বিয়ে হবে এই প্রস্তাবটা আছে মোর দ্বারে দেশো, এটাকে তুমি আসলে বিয়ে হরবা না একটা টাল্টি বেল্টি খেলা বাবা তুমি হেইডিয়া একটা মানে ফান পাচ্ছ, এই কথাটা আগেই ফাইনাল করি। মামা আমি শুধু বিয়ে করব না, ওকে আমি রাজরানীর মতো করে রাখবো মামা। বিশ্বাস করেন মামা, ও একদম পালঙ্কিতে শুয়ে বসে থাকবে। ওর জন্য আমি অনেক চাকরানি রাখবো, ওইভাবে জমিদারের মতো করে ও ওইভাবে থাকবে মামা, বিশ্বাস করেন মামা। আচ্ছা বেশ ভালো কথা, তাহলে বিয়েটা কবে হইবে, কাল না পরশু? এ কি বলছেন, ডাইভোর্স না করে কি বিয়ে করে দিবেন? ওরে বাবা, তা ডাইভোর্স করাইয়া এরপর আমি আবার ওই আঙ্গুস নেই, যদি তুমি বিয়ে না করো বরং আমি কি কই তুমি বিয়েটা আগে করো, ডাইভোর্সটা আমি এনে পরে করাইয়ে দিব। ও মামা কি বলছেন আপনি? এইভাবে বিয়ে করলে তো সিরাজ সাহেব আমার নামে মামলা দেবে, জেলের ভাত খেতে হবে তো। একবার পাইছিলেন। হ্যাঁ বাবা, কথা যে এখানে অন্যায় কইছো হ্যাঁ না, কারণ এই বিয়ে যদি হয় এটা আইন মোতাবেক হইবে না। তার থেকে বরং একটা কাম করো, তুমি তোমার ফ্যামিলি একটা ঠাই ঠিকানা আমারে দাও, আমি একটু খোঁজ খবর লই, এরপরে আমি নতুন করে চিন্তা করবো। আমার ফ্যামিলি তো আব্বু আম্মু ড্যাডি সবাই লন্ডনে থাকে। তাহলে আমার কি খোঁজ খবর লইতে এই লন্ডনে যাওয়া লাগবে? দরকার হলে যাবেন, আমি ভিসা করাবো, অসুবিধা কি? টাকা কি আমার কাছে কম আছে মামা? তাই বলছিলাম কি আগে সিরাজ সাহেবকে এখান থেকে তাড়াই দেন, ডাইভোর্স করায় ফেলান, তারপরে বাকিটা দেখছি। আর এটা তো এখন দুশ্চিন্তার মধ্যে আবার ফালাইটা, আগে ওই সিরাজের পিছে দৌড়াবো না তোমার পিছে দৌড়াবো, তো এত কিছু তো করা যায় না। এই অবশ্যই করা যাবে মামা, টাকাটা রাখুন তো, ফল ফ্রুট খাবেন, বেশি করে পানি খাবেন, ডাব খাবেন মামা, প্লিজ। বেড়া এই নেতে নেতে তো আবার তোর দ্বারে দেনাদার হয়ে যাইতে আছি। দেনা না, বাবার কাছে ছেলের কিসের ঋণ, ছেলের কাছে বাবার কিসের ঋণ? আমার টাকা বাবার টাকা, ড্যাডি সরি মামা রাখেন, আরো লাগলে আরো দেবো। না এই কথাটা তুই সেদিনও কইছো, ওইটি তো মনটা আমার গলিয়ে গেছে, নাইলে কি আর আমি এই তাল বাহানার মধ্যে পড়ি? এখন সিরাজকে লাথি মাইরে ফ্লান্টিক দিয়ে উড়ে তারপরে আমার সাথে বিয়া করায় দেন মামা। চেষ্টা করতে আছি, আস্তে কুচ করিয়ে বাইরেই যাও, জানি না দেখে সেই রিয়াজ যাও।